গাজামুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে এরদোয়ানের দেশ তুরস্ক। একই সঙ্গে এ ঘটনায় ইসরায়েলি মিত্র দেশ জার্মানি, স্পেন, ইতালি, তুরস্ক সহ বহু দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে গাজামুখী ত্রাণবাহী জাহাজ নিয়ে কথা বলেছেন খ্যাতিমান ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। তারপরেও ৩০টি নৌযান গাজা উপকূলের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছিল। সেগুলোর মধ্যে বর্তমানে মাত্র ৪টির তথ্য পাওয়া যাচ্ছে। বাকি ২৬টি নৌযান কি অবস্থায় রয়েছে, সেগুলোর যাত্রা অব্যাহত রেখেছে নাকি ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক হয়েছে, সেসব তথ্য কোথাও পাওয়া যাচ্ছে না। গাজামুখী ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলা ট্রেকারের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এমন পরিস্থিতিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নিয়ে আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা জানিয়েছেন জনপ্রিয় ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারি। ২ অক্টোবর সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই প্রার্থনা জানান তিনি। ফেসবুকে আজহারি লিখেন, প্রভু হে, একটি জলযান হলেও তুমি সৈকতে ভিড়তে দাও। অভুক্ত ভাই বোনেরা অধীর আগ্রহে তাদের জন্য অপেক্ষা করছে। এদিকে ইসরায়েলি নৌ অবরোধ ভেদ করে গাজায় আন্তর্জাতিক সহায়তা পৌঁছে দিতে গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এই নৌবহরে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। তিনি এখন কেমন আছেন? সারা দেশের মানুষের মনে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। জানা যায়, শহীদুল আলম কনসায়েন্স নামে একটি বড় জাহাজে রয়েছেন। এই প্রতিবেদন লেখার কয়েক মিনিট আগে ফেসবুকে ১ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিও বার্তা দেন তিনি, যেখানে তাকে কনসায়েন্স নামের ওই জাহাজে দেখা যায়। ইসরায়েলি অভিযানের তীব্রতা নিয়ে ফ্লোটিলার মুখপাত্র সাইব আবু কেশেক জানান, ইসরায়েলি বাহিনী মাঝ সমুদ্রে ১৩টি নৌযান থামিয়ে দিয়েছে। আটক হওয়া নৌকাগুলো ৩৭টি দেশের ২০১ জনেরও বেশি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই আটককৃতদের মধ্যে সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। আবু কেশেক জানান, ইসরায়েলের তীব্র বাধা সত্ত্বেও মিশন চলছে এবং অংশগ্রহণকারীরা সর্বোচ্চ চেষ্টা করছেন গাজার অবরোধ ভেঙে উপকূলে পৌঁছানোর। ২৪টির মতো জাহাজ এই বাধা এড়িয়ে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে।